ইবাদত করি কার, বন্দেগি করি কার? এই আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানলে আপনার মুক্তি, আল্লাহর হুকুম না মানলে আপনার কোনো মুক্তি। কিন্তু জেনে রাখেন, আমাদের সমাজে কতগুলা মানুষ আছে আল্লাহকে মানে কিন্তু নবীকে মানতে চাই না, আছে না নাই? আল্লাহকে মানে কিন্তু ওলি আল্লাহকে মানতে চাই না, আছে না নাই? আমাদেরকে ফতোয়া দেয়, আমাদেরকে বলে তোমরা নবীকে এত সম্মান করার কি দরকার, নবীর এত মোহাব্বত কি দরকার, নবী নবী বলে পাগল হওয়ার কি দরকার? আমাদেরকে ফতোয়া ছুড়ে দেয়। আল্লাহ নবী পাঠাইছেন, ওনার দায়িত্ব উনি পালন করেছেন, উনি দুনিয়া থেকে চলে গিয়েছেন, তিনি মারা গিয়েছেন, মাটির সাথে মিশে গিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। এরকম বলে কি বলে না? জোরে বলেন না, বলে কি বলে না? যদিও বা তাদেরকে দেখতে লাগে দাদা, আসলে তারা সমাজের বড় বড় গাদা, ঠিক কি না? এরকম কিছু গাদা আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? মিলাদ শুনলে তাদের মুখ কালো হয়ে যায়, ফাতিহা শুনলে কালো হয়ে যায়, ওরস শুনলে মন্দা হয়ে যায়, সব তাদের ভালো লাগে, ওলি আল্লাহ তাদের ভালো লাগে না। আমাদেরকে ফতোয়া দেয়, আল্লাহ বড় না নবী বড়, আল্লাহ বড় না ওলি বড়? আমরা বলি বড় কে? আরো জোরে বলেন না কে? তখন সুন্দর করে মাথার মধ্যে হাত বুলায়া বলবে, আল্লাহ যেহেতু বড়, কুল্লি শাইইন কাদির হলো আল্লাহ, তাহলে তোমরা আল্লাহর কাছে চাইবা, নবীর ওসিলা নেওয়ার দরকার কি? আল্লাহর কাছে সরাসরি খুঁজবা, ওলি আল্লাহর কাছে যাওয়ার দরকার কি? আমি বলি বাবা, জীবনও ওলির দরবারে যাইতাম না, জীবনও নবীর দরবারে যাইতাম না, যদি আল্লাহ না বলতো। তুমি যে আল্লাহকে মানো, তুমি যে আল্লাহকে ভালোবাসো, ওই আল্লাহ বলেছে, পবিত্র কোরআনে ঘোষণা করেছে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার বলেন। এটা কি আমার কথা না আল্লাহর? আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আছে? জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহর এমন একটা কিতাব, যেই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো সন্দেহ করার কোনো সুযোগ। আমরা জীবনেও নবীর দরবারে যাইতাম না যদি আল্লাহ না বলতো, নবীকে সম্মান করতাম না আল্লাহ না বলতো, নবীকে মোহাব্বত করতাম না আল্লাহ না বলতো। তবে জেনে রাখো ডাইরেক্ট আল্লাহ পাওয়া সম্ভব নয়। যদি ডাইরেক্ট সম্ভব হতো, আল্লাহ চাইলে ডাইরেক্ট কোরআনটা দিতে পারতো, কিন্তু আল্লাহ ডাইরেক্ট দেয় নাই, আল্লাহ দিয়েছেন নবীর ওসিলায়। আমাদেরকে নামাজটা আল্লাহ ডাইরেক্ট দিতে পারতেন, কিন্তু আমার আল্লাহ ডাইরেক্ট দেন নাই। আমার আল্লাহ তার বন্ধুকে মেরাজে গিয়ে তার বান্দার জন্য মুস্তাফার হাতে করে আমাদের জন্য তোহফা প্রেরণ করেছেন, নামাজ। সুবহানাল্লাহ বলেন। আমরা রোজা পেয়েছি, আমরা নামাজ পেয়েছি, আমরা হজ পেয়েছি, আমরা কাবা পেয়েছি, আমরা আল্লাহ পেয়েছি, আমরা জিকির পেয়েছি, আমরা ঈমান পেয়েছি। তবে যা পেয়েছি সব কিছুর মূল হলো রাহমাতাল লিল, আরো জোরে বলেন না, রাহমাতাল লিল। এই নবী ছাড়া কখনো আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব নয়। আল্লাহর দরবারের বড় বড় নাফরমান, বড় বড় গুনাহগার যখন নবীর কদমে গেছে, আমার নবী যখন সুপারিশ করছে, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন কলেমার বিনিময়ে। কিন্তু নবীর দরবার থেকে যাকে একবার বের করে দেওয়া হয়েছে, কিয়ামত পর্যন্ত সে দুনিয়ার কোনোখানে কেন, আমার আল্লাহর দরবারেও তার জন্য কোনো জায়গা নাই। আল্লাহর দরবার থেকে বের করে দিলে, মুস্তাফার কদমে গেলে আল্লাহ ক্ষমা করে দেয়, কিন্তু নবীর সাথে বিয়াদবি করলে আল্লাহ তাকে ক্ষমা করে না, ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? তাহলে আমরা যে নবীকে ভালোবাসি, এটা মোল্লার ডিসিশন না আল্লাহর? জোরে বলেন না কার? তো আমরা মোল্লারটা মানবো না আল্লাহটা? জোরে বলেন না কাটা? আরো জোরে বলেন না কাটা?
এই জন্য আমরা তো সুন্নিরা নবীর জন্য দেওয়ানা, এই জন্য আশিক এলান করেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক হায় হায় দিদারে চেয়ে গে কাঁদো তোমরা, দিদারে চেয়ে কাঁদো গো তোমরা, হও না নবীর দিবানা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক সালাতুন ইয়া মদিনাওয়ালা যেখানে আমার আল্লাহ, মদিনাওয়ালা যেখানে নাই আমার আল্লাহ সেখানে। ওরে মসজিদ বানাইছে আল্লাহর জন্য, এখনো আছে ওই মসজিদ। মসজিদের নাম হলো মসজিদে নার। নার অর্থ হলো আগুন। কোন মসজিদের নাম কখনো মসজিদে নার আগুনের মসজিদ হতে পারে না। মুনাফিকরা মসজিদ বানাইল উপরে ফিটফাট, ভিতরে জোরে বলেন না ভিতরে। এরকম কিছু আছে না নাই? মাঝে মধ্যে ফতোয়া দিবেন, বড় হুজুর কেবলার দরবারে যাইও, ছোট হুজুর কেবলার দরবারে যাইও, বুঝা যাবে এটা হলো শয়তান নাম্বার 1 হনাওয়া, শয়তান নাম্বার, ঠিক কি না? আমাদেরকে ফতোয়া দিয়ে দিয়ে আল্লাহর বলি থেকে দূরে রাখে, নবী থেকে দূরে রাখে, আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? ওরে আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহর হাবিব যেখানে আল্লাহ সেখানে। এই জন্য দেখবা কোরআন শরীফের মধ্যে কতগুলা সূরার নাম হলো মক্কি, কতগুলা সূরার নাম হলো মাদানী। কালাম তো আল্লাহর, এখানে আবার মক্কি মদনী কেন ভাগ করা হলো? জেনে রাখো, জেনে রাখো, আমার নবী যখন মক্কায় ওই কোরআন নাজিল হয় মক্কায়, আমার নবী যখন মদিনায় কোরআন নাজিল হয় মদিনায়। তবে জেনে রাখো, যখন মুসা পয়গম্বরকে আল্লাহ তাওরাত কিতাব দিচ্ছিলেন, আল্লাহ আমাকে কিতাব দাও, আল্লাহ বললেন মুসা তুমি কিতাব পাবা, তবে তোমাকে আসতে হবে তুর পাহাড়ে। তুর পাহাড় ছাড়া তোমার সাথে কথা হবে না, তুর পাহাড় ছাড়া কিতাব তোমাকে দেওয়া যাবে না। জায়গা ফিক্সড, স্থান ফিক্সড, মকিন ফিক্সড, মকান ফিক্সড। যদি তুমি তুর পাহাড়ে আসো আমি তোমাকে কিতাব দিব, তুর পাহাড়ে আসো সমস্যার সমাধান দিব, তুর পাহাড়ে আসো যত ফতোয়া লাগে ফতোয়ার উত্তর দিব। কিন্তু আমার নবীর বেলায় ভিন্ন। ও বন্ধু, মুসাকে যখন কালাম দিয়েছি তুর পাহাড়ে এনেছি, কিন্তু তুমি তো মুসা নাও, তুমি মুসারও নবী। ওরে আমার বন্ধু, তুমি যখন মক্কায় যাবা আমার কোরআন মক্কায় যাবে, তুমি যখন মদিনায় যাবা আমার কোরআন মদিনায় যাবে, তুমি যখন হুজরায় যাবা আমার কোরআন হুজরাই যাবে, তুমি যখন সফরে যাবা আমার কোরআনটা সফরে নাজিল হবে। অর্থাৎ বন্ধুরে, এখানে মুসার মতো তোমাকে আমি ডেকে আনবো না, তুমি যেখানে যেখানে যাবা আমার কোরআন সেখানে সেখানে যাবে। মর্যাদা দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? এই নবীর মর্যাদার শানে যারা আঘাত করে এরা কবরে গিয়ে কোনোদিন শান্তিতে ঘুমাইতে পারবে? তো মসজিদ দিয়েছে, মসজিদের নার কেন নাম হলো? ছিল মুসলমান কলমা পড়নে ওয়ালা, কিন্তু ভিতরে ভিতরে ছিল নবীর দুশমন। মসজিদ বানাইয়া মসজিদের দুয়ারের মধ্যে একটা গর্ত করছে, গর্তের ভিতরে লম্বা লম্বা বল্লম, তলোয়ার, ছুরি, রড গেঁথে দিয়েছে। নবী যদি উদ্বোধন করতে যায়, যাতে উদ্বোধন করতে গিয়ে আল্লাহর ঘর, নবী গর্তের ভিতরে পড়ে আর ওই ধারালো অস্ত্রের মধ্যে নবী যাতে মারা যায়, শহীদ হয়ে যায়। বড় করে বলেন নাউজুবিল্লাহ। মসজিদ কার? জোরে হন আওয়া। কিন্তু ষড়যন্ত্র করতে রাসূলুল্লাহ, ঘর আল্লাহর, ষড়যন্ত্র চলছে রাসূলুল্লাহ। নবী উদ্বোধন করতে রওনা দিলেন, জিবরাইল আলাইহিস সালাম গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি মসজিদ উদ্বোধন করতে অবশ্যই যাবেন, তবে যাবেন ঠিক আছে, মসজিদ উদ্বোধন করার দরকার নাই। আল্লাহ বলেছেন মসজিদটাকে একটা ড্যাশ লাইটের আগুন দিয়ে কি করে দেওয়ার জন্য। আমার দয়াল নবী বললেন ব্যাপার কি? বলে ব্যাপার গেলে বুঝতে পারবেন। কারণ যেই মসজিদের নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র চলে, যেই মসজিদের নবীর বিরুদ্ধে কথা বলে, যেই মসজিদের নবীর কিয়ামের বিরুদ্ধে কথা বলে, যেই মসজিদের নবীর শানের বিরুদ্ধে কথা বলে, যেই মসজিদের নবীর আজমতের বিরুদ্ধে কথা বলে, যেই মসজিদের মধ্যে নবীকে মরা সাবেত করতে চায়, যেই মসজিদে মিলাদুন নবীর বিরুদ্ধে বলে, যেই মসজিদের নবীকে মাটি বলে, যেই মসজিদের মধ্যে নবীর গায়েবকে স্বীকার করা হয়, সেই মসজিদের ইমাম কখনো আল্লাহওয়ালা হতে পারে? পারেনি। জোরে বলেন না পারে। মসজিদে নবী গেলেন, আগুন জ্বালায়া দিলেন, সবাই অবাক। মসজিদ আল্লাহর ঘর, একটা মসজিদ বাঁধতে কত রক্ত দেওয়া লাগতেছে, এই মসজিদকে নবী জ্বালিয়ে দিলেন কেন? মসজিদ ধূপ করে ভাঙার দেরি, দেখা গেল গর্তটাও ভেঙে ভিতরে পড়ে গেল, দেখে এখানে নবীকে মারার ষড়যন্ত্র হচ্ছে। সাহাবারাও বুঝে নিলেন আল্লাহর ঘরও আল্লাহ কবুল করেন নাই যখন নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র হলো, ঠিক কিনা? তাহলে আমাদেরকে ঈমান বাঁচাইতে হবে কি হবে না? ইয়া হদুন গুমটাওয়ালা নুওয়ালা হদুন হুজুর বাইরি এগুনোরে বলা হয় যে শায়খ। আখে দেখেন শায়খ না গেলে যে লাল শাক তো কচু শাক, কচু শাক খাইলে গলা উতনি কমে না বাড়ে? জোরে বলেন না কমে না বাড়ে? কত বড় বিআদব কম বক্ত ফতোয়া দিতেছে নবী নাকি হায়াতে জিন্দেগীর 40 বছর পর্যন্ত আমার নবী নাকি তিনি নবী ছিলেন না। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আবার ওই দিন ফতোয়া দিচ্ছেন মক্কায় আল্লাহর অনেক বরকতময় স্থান আছে, মদিনাতে কোনো বরকতময় স্থান। বোঝা যাচ্ছে এটা হচ্ছে ওই জাত, যদিও বা দেখতে লাগে দাদা, আসলে সে ওমা নকামাতিল, আসলে সে কি? আরো জোরে হন, আসলে সে উগতিয়া হদ্দুজুর আমি দাদা না, আমি নানা। আহে দো নানা, তোমার ভিতরে ইদে কি খানা খানা, তোমার ভিতরে কি আর আছে জানা, আর আছে তোমার লাই সম্পর্ক রাখন মানা, ঠিক কিনা? বিয়ালা করিবে না কোনো, মহব্বতে করিবে না কোনো, আইলে কোনো সম্রাগান কোরবানি দিবে লাগবে না কোনো, চাই দিবে। আর হইতে তোমার লাই সম্পর্ক রাখন মানা, আর আছে জানা, যদিও বা তুই নানা, কিন্তু তোমার অন্তরে ইয়ে খানা কিয়া সম্পর্ক রাখন মানা। ইয়ানদি গাজী শেরে বাংলার ঘোষণা, সুবহানাল্লাহ। গাজী শেরে বাংলা নাম অন্য নে নৌ না ফাল্লা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হাটাজারির ওই পারে মুনাফিকের আস্তানা, আর এই পারে শেরে খোদার গোলামের আস্তানা। বড় করে বলে সুবহানাল্লাহ। এই জন্য শেরে বাংলা মাঝে মধ্যে একটা মানকাবাত পড়তেন, হইম নাই গুস্স হইবে না কোনো, আই জেলে বন্যায় করিবে না, আবার যা হবে শেরে বাংলার হইও, আরে কিছু নইও ইবে হইয়ে দে, হই দি হইবে লাগ তৈলে গুস্সা নইবে তো। শেরে বাংলা সাবুজের তাহলে মাঝে মধ্যে হইতো আগর দমদম, দমদম মানে বুঝছো তো ওই ফাঁসই মে জিবে পৌঁছতে দিইবে, আগর দমদম বাগর দমদম ওয়াহাবি, ওয়াহাবি গিরা গর কিনে রে নুয়াবি সালাতুনিয়া। কতন তো খারাপ লাগটি ভাল্লা জলের ভাল্লা, যেগুলো তুমি জলিবু বনফুদ মনে করে দিবে লাল কুত্তো, তেমন কোনো পার্থক্য খালি উগল লেস হইতে বেখা, উগল লেস সোজা, আর কোনো পার্থক্য আছে না? আল্লাহ এইসব ইয়াল মার খাগুলো তুমি বাঁচাই রাখো। আরো জোরে খন আওয়া, এখন জোরে জোরে ফরন সালাতুনিয়া। আমরা নবীর দরবারে কেন যাই? হুকুম করেছেন কে? আরো জোরে বলেন না কে?
আমাদেরকে ফতোয়া দেওয়া হচ্ছে বর্তমান সময়ের মধ্যে, কেন তোমরা সুন্নিরা নবী নবী বলে পাগল? আমরা বলি জীবনেও পাগল হইতাম না যদি আমার আল্লাহ না বলতেন। আমার আল্লাহ পাক কালামের মধ্যে ঘোষণা করে দিলেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও বন্ধু তুমি বলো, ও বন্ধু তুমি এলান করো, আয় হাবিব আপনি জগৎবাসীকে জানিয়ে দিন, ও বন্ধু 1400 বছর পরে ঘুমটাওয়ালা রুমালওয়ালা মুনাফিক আসবে, তুমি নবীকে চিনবে না, তুমি নবীকে মানবে না। এই জন্য আমি আল্লাহ জগৎবাসীকে জানাইয়া দিতে চাই, বন্ধুরে তুমি বলো ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগাইতে চাই, কেউ যদি আমি আল্লাহর সাথে মোহাব্বতের কানেকশন লাগাইতে চাই, কেউ যদি আমি আল্লাহর সাথে নিশিরাতে প্রেম করতে চাই, কেউ যদি আমি আল্লাহর প্রেমিক বনতে চাই, ও বন্ধু তুমি বলো, ও বন্ধু তুমি এলান করো, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, সে যেন আপনি নবীর ইত্তেবা করে, আপনি নবীকে ভালোবাসে, আপনি নবীকে মোহাব্বত করে, যার অন্তরে নবী 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 পাওয়া যাবে। ইউহিব্বুকুমুল্লাহ, জিকির করছো নবী নবী, মি করেছো মিলাদুন নবী, ইয়া নবী বলে সালাম দিয়েছো, নবীর প্রশংসা করেছো, নবীকে ভালোবেসেছো। আমার আল্লাহ বলে না না না, জিকির করছো নবী নবী, খুশি হয়ে গেলাম আমি আল্লাহ। সুবহান, ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? নবী রাজি হলে কে রাজি, আর নবী নারাজ হলে আল্লাহ। এই জন্য তো আমরাও বলি মদিনার গোলামি আমায় দেখ, ও হযরত কেবলা মদিনার গোলামি আমায় দেখ, মদিনার গোলামি। ও বাবা জানে কেবলা মদিনার গোলামি, সোনা চাঁদি রূপা চাই না, চরণ ধুলি গই কামনা, সোনা চাঁদি রূপা চাই না, চরণ ধুলি এই কামনা, ভাঙা তোকে ধীর জোরা লাগাই, ও বড় হুজুর কেবলা ভাঙা কপাল জোরা লাগাই দে, ও ছোট হুজুর কেবলা মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দেখ, ও মুর্শিদ কেবলা মদিনার গোলামি আমায় দেখ। সালাতুনিয়া তাহলে আল্লাহকে পেতে গেলে নবীর দরকার আছে না নাই? আমার নবী যেখানে আল্লাহ পাওয়া যায়, জোরে বলেন না আল্লাহ পাওয়া যায়। নবী নাই যেখানে আল্লাহ নাই, কোন সন্দেহ আছে? কোন ধরনের ভিতরে কোন সন্দেহ আছে? আসেন সাহাবারা নবীর মোহাব্বত কেমন ভাবে করত সেটা আমরা আগে জেনে নিই। কারণ সাহাবারা নবীকে যেইভাবে চিনেছে ওইভাবে চিনলে নবী খুশি, আল্লাহ খুশি। সাহাবাদের বাইরে গিয়ে নবী চিনা সম্ভব নয়। নবী যদি মুর্শিদ হয়, সাহাবারা হলো মুরিদ। কারণ আমার আল্লাহর হাবিব বলেছেন সাহাবারা হলো নক্ষত্রের মতো, যাদেরকে অনুসরণ করলে আল্লাহ পাওয়া যায়। একদিন আমার দয়াল নবীর দরবারে একজন রাসূলের সাহাবা আসলেন। আয়েশা আমার কামলি বলে নবীর দরবারে আরজ করলেন। আরজটা হলো কি জানো? ইয়া রাসূলুল্লাহ মাতা সাআত। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার কদমে ফরিয়াদ নিয়ে এসেছি।
রাসূল একটু করে আমাকে বলেন কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে। এখন খালি যদি মেয়র সাহেবের কাছে যাই রাখো, মেয়র সাহেব কিয়ামত হতে হইব, তো মেয়র সাহেব হবো ধরে কিয়ামত হতে হইবে না হইতে কেমনে ইয়েন হইবের ক্ষমতা আতুন ইয়াস সাহাবা ফুসল্লত দেখাতুন নবীতুন, কারণ সাহাবার আকীদা দেন নবী কিয়ামত হতে হইবে না কই ভবিষ্যতের কথা কই এলমে গায়েবের মাধ্যমে সংবাদ দিত পারেনে না পারেওয়া জোরখানা পারেনে না পারে, কারণ জিয়েন দুনিয়ার কেউ দ্বারা সম্ভব নয় এর নবীর দ্বারা। ইয়া খতুন খতুন আছে নবী আট দইলে হয়তো খন্ডইলে নবী কত নবীতুন দর্শন আতুন নবীতুন দুবো চোখ আতুন নবীতুন একখান তোর আসিল এটা 3200 দাঁত আসিল, একখান জিব্বা আসিল আতুন সাওয়া সাওয়া মানে বরাবর। নবীতুন দুইয়েন টেং আতুন দুইয়েন টেং। নবীতুন গস সংসার আসিল আতুন গস সংসার। নবীও ডাইনাতে ভাত খায় আইও ডাইনাতে ভাত খায়। নবীও ঘুম যায় আইও ঘুম যায়। নবীও জাগি থাকে আইও জাগি থাকি। নবীও খাজ গইতো আইও খাজ গরিতে নবী আট দইলে নাউজুবিল্লাহ না। আহদিন নবীর দর্শল তোর দর্শল ইচ্ছায় বইনপুত দর্শলের কথা বাদ দে উগ্গলের কথা কই আন নবী যে তো গল দিয়ে রে আসমানের মিকে চাঁদর মিকি ইশারা গজি চাঁদ হয়টুর মাতনা হয়টুরা। আমার নবী যখন আসমানের চাঁদের দিকে নজর করে ইশারা করলেন, চাঁদ দুই টুকরা হয়ে গেল। একটা আঙ্গুলের ইশারায় চাঁদ দুই টুকরা হয়ে যায়। আমি বললাম গাদার ঘরের গাধা, এই বলদের ঘরের বলদ, নবীকে যে তোর মতো মনে করছিস, চাঁদ দুই টুকরা কর দূরের কথা, একটা কলা গাছকে আঙ্গুল দিয়া দুই টুকরা করে দেখা তোর বাপ দাদা 14 গোষ্ঠীর দ্বারা সম্ভব হবে না। কারণ নবীর মতো তো দূরের কথা, তোর গায়ের ঘাম দিয়ে দুর্গন্ধ বের হয়, আমার নবীর গায়ের ঘাম দিয়ে মেশকম্বর বের হয়। তোর প্রস্রাব হলো নাপাক, আমার নবীর প্রস্রাব পান করে কি পেয়েছে জান্নাত। তোর রক্ত নাপাক, উহুদের ময়দানে নবীর রক্ত মুবারক জবান থেকে জরজর করে ঝরছিল। নবীর এক সাহাবা নবীর মুখের নিচে এইভাবে হাত বসায়া দিল, রক্তগুলাকে নেওয়া আরম্ভ করলো। কি করবে কি করবে, আমার নবী বললেন রক্তগুলা ফেলে দাও, কিন্তু সাহাবার মন মানে না। আমার নবীর রক্ত জমিনে কিভাবে ফেলবো? আমার নবীর সাহাবী ওই রক্তগুলাকে গুট গুট করে পান করে নিল। রক্ত যদিও বা খাওয়া হারাম, আমার নবী ঘোষণা করে দিল, সাহাবীরে কেন খাইলি? ইয়া রাসূলুল্লাহ, এই রক্তগুলো রাখার মতো জমিন আমি কোন জায়গা পাই নাই, এই জন্য আমি পান করে নিয়েছি। আমার নবী ঘোষণা করলেন, সাহাবা তোর জন্য তোর বংশধরের জন্য এই রক্ত খাওয়ার কারণে, আমি নবীর রক্ত মুবারক পান করার কারণে আমার আল্লাহ তোদের জন্য জাহান্নামের দরজা বন্ধ আর জান্নাতের দরজা খুলে দিয়েছে। বড় করে বলেন সুবহান। এটা ক্ষমতা কার? ইয়া চেয়ারম্যান সাহেবের রক্ত খতিম ফেলাইলে তোরা খাইবে না? ও চেয়ারম্যান সাহেব তোরা বুদ্ধি দিয়ে না আকি রক্ত খাইম না বাজি আর তুতু মাইলেন কেউ চাইবো না। হতুজুর গাব্বারে বিয়া হল দে তু গিন ফেলা দেখে না গাল্লা নর গড়ি এনে ফেলে শক লাগে দেন হনে। কিন্তু সাহাবারা নবীকে কেমন ভালোবাসতেন, নবী তুতু ফেলার আগে হাত বাড়ায়া দিতেন, সিনার মধ্যে মালিশ করতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান যার নাম হযরত আব্দুল্লাহ, তিনি একদিন নবীর সাথে সফরে গেলেন। নবী পাক যখন সফরে গেলেন মরুভূমির রমলের মধ্যে, অর্থাৎ মরুভূমির পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছে। মরুভূমির মধ্যে তো কোনো গাছপালা নেই, যেদিকে দেখা যায় শুধু কি বালু আর বালু। হঠাৎ করে নবীর হাজত চলে আসলো, অর্থাৎ নবী তিনি হাজতের বেগ পাইলেন, অর্থাৎ পায়খানা করবেন। আমার কামলি বলা নবী ডানাও তাকাইলেন, দেখেন কোনো জবজার নাই, বামও তাকাইলেন, দেখেন কোনো জবজার নাই। সামনে দেখা যায় অনেক দূরে
একটা জুবজার রয়েছে, কিন্তু নবী মনে করলেন ওই পর্যন্ত যাওয়া নবীর পক্ষে সম্ভব নয়। নবী বললেন, আব্দুল্লাহ দৌড় দিয়া যাও, জুবজারে বলো আমি নবী জুবজারকে ডাকতেছি। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কেমন মানতেন নবীকে, বলে না ইয়া রাসূলুল্লাহ, জুবজারের তো কোনো পাও নাই, জুবজার হাঁটবে কিভাবে? জুবজার তো হাঁটতে জানে না, 1 মাইল দূর থেকে আসতে জানে না। নবী বলেছেন, সাহাবা দৌড় দিয়েছে, জুবজারের যাইয়া বলল, জুবজার আমার নবী তোরে ডাক দিছে। ওর নবীর ডাক শুই না, পাগল যেভাবে আশেক যেভাবে মাসুককে পাওয়ার জন্য দৌড় মারে, ওই রকম দৌড় মাইরা নবীর চারিদিকে আইসা ঘিরে ধরল। নবী হাজত শেষ করলেন, হযরত আব্দুল্লাহ দৌড়াইয়া আস্তে আস্তে দেখে নবী হাজত শেষ করে ফেলেছেন। জুবজারও দৌড় দিয়া চলে গেলেন। হযরত আব্দুল্লাহর মনে চাইলো নবী যে পায়খানা করলেন ওই পায়খানা মুবারকটা কেমন একটু দেখব। যাইয়া দেখে কোন পায়খানার কোনো চিহ্ন নাই, প্রস্রাব মুবারকের কোনো চিহ্ন নাই। কেন নাই? মাটি বলে, আব্দুল্লাহ তুই নিজেকে ভাগ্যবান মনে করিস, কিন্তু আমিও বড় ভাগ্যবান। নবী এইগুলা ফেলার দেরি, আমি মাটি বুকের মধ্যে নিতে দেরি করি নাই, আমার বুকে জমা করলাম। হযরত আব্দুল্লাহ দেখলেন নবী ঢিলা করেছেন 3টা ঢিলা, ওই ঢিলাগুলা পইরা আছে। হযরত আব্দুল্লাহ ঢিলাগুলা নিলেন, নাকের কিনারায় নিলেন, ওর ঢিলাগুলা দিয়া মেশকম্পরের খুশবু, ওই ঢিলাগুলা তিনি পকেটের মধ্যে নিলেন। প্রতিদিন জুমার কালে যখন মসজিদে যাইতো, ঢিলাগুলাকে গায়ের সাথে ঘষত। কার ঢিলা? হুজুরের ঢিলা নয়, এমপি মিনিস্টারের ঢিলা নয়, রহমতুল লিল আলামিনের ঢিলা। সাহাবারা, বড় বড় ধনী সাহাবারা সবাই আব্দুল্লাহকে ধরল। আব্দুল্লাহ, আমি যে আতর ব্যবহার করি এই আতরের দাম লক্ষ লক্ষ টাকা, আমি এনেছি ইরাক থেকে, আমি এনেছি সিরিয়া থেকে, দামেস্ক থেকে, কিন্তু তোমার গায়ের মধ্যে যে খুশবু পাওয়া যায় এই খুশবুর কোনো মিসাল নাই। আমরা আতর দিলেও তোমার গায়ের খুশবুর সামনে আমাদের খুশবুর কোনো দাম নাই। তুমি কোন আতর ব্যবহার করো? দেখে হযরত আব্দুল্লাহ চোখ দিয়া পানি পড়ে, বলে আমি আতর নয়, আমি রাসূলের ঢিলা মুবারক ব্যবহার করি। কেউ বিশ্বাস করে না। যখন পকেট থেকে বাগির করলো, দেখে মেশকম্বরের খুশবুতে মসজিদ ভরপুর হয়ে গেল। তুমি ব্যবহার করলে দুর্গন্ধ বের হয়, আর নবীর ঢিলা দিয়া মেশকম্বরের খুশবু বাহির হয়। উচ্চ আওয়াজে বলেন সুবহান। তাহলে নবীর ঢিলা টইলে অন্য ঘরের বলবুত ফতোয়া দে, নবী আমার মত ডর করে খনা বাড়ি যেরে হইও, বাট্টা থাইরে নাউজুবিল্লাহ বে হইও। এরকম আছে না নাই? দেখা যায় কি যায় না? আরো জোরে বলেন না, দেখা যায় কি যায় না? নবী সাহাবা আসলেন, নবীর কদমে এসে ফরিয়াদ করলেন কি, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কাছে ফরিয়াদ রাখতেছি, আপনার কাছে জানতে চাই। রাসূলে পাক বললেন, কি জানতে চাও? বললেন, জানতে চাই ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? এতে বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কেউ হইতে পারে কিয়ামত হতে? কেউ দ্বারা সম্ভব নয়। আমার কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন বললেন, আমি বলবো, শুধু কিয়ামত কখন হবে তা নয়, তুমি কেন এসেছো সেটা আমি। ওরে আমার সাহাবী, কিয়ামতের ময়দানে তুমি কোথায় যাবা, কোন জায়গায় তোমার ঠিকানা হবে, আমি সেটাও তোমাকে বলবো। সুবহানাল্লাহ। সাহাবা তো কি বেজাল্লার নে কুশিলা, কারণ নিতে জান্নাত যাবে না, জাহান্নামও যাবে, নিতে নবী হই দিব বলি হবে। এখন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে তাইলে বলেন। না, বলছে বলবো, কিন্তু তার আগে আমার একটা প্রশ্নের উত্তর তোমাকে। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি প্রশ্ন? আমার কামলিওয়ালা নবী ওই সাহাবীকে এলান করলেন, ক্বালা ওয়াইলাকা মা আদাতালাহা, তুমি যে কিয়ামত 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 বলতেছো, ওই কিয়ামতের ময়দানের জন্য তুমি কি সম্পদ জোগাড় করছো? কোন সম্পদ জোগাড় করেছো? আজকে যে দুনিয়ার মধ্যে পাকা ঘর বানাইলা, ওই পাকা ঘর তুমি মরার দেরি, ওই ঘরের মাঝখানে দেওয়াল তুলতে তোমার সন্তানরা দেরি করবে না।
তুমি মরা দেরি, তোমার 4 দিনের ফাতিহা দেওয়ার আগে সম্পত্তি ভাগ করতে দেরি করবে না। তুমি মরা দেরি, তোমার আসবাবপত্র শুধু ফার্নিচার নয়, তোমার গায়ের জামা, চেয়ারম্যান সাহেবের পাঞ্জাবি যদি হয় 2টা, 2 ছেলে বলবে 2 পাঞ্জাবি 2 সন্তান নিব। চেয়ারম্যান সাহেবের যদি টুপি হয় 2টা, 2 সন্তান বলবে 2টা টুপি নিব। চেয়ারম্যান সাহেবের যদি একটা থাকে বাতের প্লেট আর একটা থাকে যদি পেয়ালা, 1 সন্তান প্লেট নিবে, 1 সন্তান পেয়ালা নিবে। চেয়ারম্যান সাহেবের গুনার ভাগ নেওয়ার জন্য কেউ নাই, তোমার গুনার ভাগ নেওয়ার জন্য কেউ নাই, তোমার গুনাহগুলোকে নেওয়ার মতো কোনো মানুষ নাই। তুমি সম্পদ জোগাড় করেছো, ঘর জোগাড় করেছো, এই ঘর তোমার কবরে যাবে না। সম্পদ জোগাড় করেছো, এই সম্পদ তোমার কবরে যাবে না। ধন দৌলত জোগাড় করেছো, এই ধন দৌলত তোমার কবরে যাবে না। অ্যাকাউন্ট খুলেছো, সুইস ব্যাংকে টাকা রেখেছো, ওই অ্যাকাউন্ট নাম্বার তোমার কবরে চলবে না। আমার নবী বললেন, ও সাহাবী, কি সম্পদ তুই জোগাড় করেছিস একটু বল। এই কথা বলার দেরি, সাহাবী আর মাথা উপরের দিকে তুলে না, চোখের পানি জোর 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 করে সারে। আমল কিন্তু কম নাই, আমল বরাবর আছে, তারপরেও কান্দে। যদি আল্লাহ কবুল না করে, সাহাবা চোখের পানি সারে। নামাজ তো পড়ছে কিন্তু কবুল করছে কিনা তো জানে না, রোজা তো রাখছে কবুল করছে কিনা জানে না, হজ করেছে কবুল করছে কিনা তো জানে না, যাকাত দিয়েছে কবুল করছে কিনা জানে না। সাহাবা আওয়াজ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, বলতেছেন জেনে রাখো, লাহা মিন কাসরাতিস সালাত ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন। আমি নামাজ পড়ছি কিন্তু কবুল হইছে কিনা জানি না, রোজা রাখছি কবুল হইছে কিনা জানি না, হজ করেছি যাকাত দিয়েছি কিন্তু কবুল হইছে কিনা জানি না। তবে ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এমন একটা সম্পদ আছে, নামাজ পড়তে আমার মুসল্লি ভাই দেখেছে, হজ করার সময় আমার হাজী ভাই দেখেছে, যাকাত দেওয়ার সময় যাকে দিয়েছি তিনি দেখেছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার এমন একটা সম্পদ আছে যেটা আজ পর্যন্ত আমি কাউরে দেখাই নাই, কাউরে দেখাই নাই। আমার রাসূল বললেন, কি সম্পদ তোর কাছে আছে? ওরে আজকের যারা সুন্নি ভাইরা নবীর প্রেমিক, নবীর পাগল, তোমাদের অন্তর আজকে খুশি হয়ে যাবে। ওই সাহাবা নবীর দিকে তাকায়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্বালা আদাতু লাহা ইল্লা ওয়া আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ বলতে একটা সম্পদ আছে, কিয়ামতের ময়দানে যাইয়া আল্লাহর দরবারে বলবো, ও আমার আল্লাহ, আমার নামাজ নাই, আমার রোজা নাই, আমার যাকাত নাই, কিন্তু আমার অন্তর নামের জায়গার মধ্যে আপনার বন্ধু, আপনার পরে আপনার বন্ধু রহমতুল লিল আলামিনের ভালোবাসা আছে। সুবহানাল্লাহ। নবীর ভালোবাসার কথা বলার দেরি, সাহাবীর চোখ দিয়া টপটপায়া পানি পড়তে দেরি হয় না। আমার কামলিওয়ালা নবী একটু মুস্কি হাসি দিলেন। নবী বললেন, তুই তোর প্রশ্নের উত্তর দিয়েছিস, এবার আমি তোকে উত্তর দিব। ও সাহাবী শোনো, আমার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ক্বালা আনতা মা'a মান আহবাবতা। জেনে রাখো, জেনে রাখো, তুমি দুনিয়াতে যাকে ভালোবেসেছো, হাসর নাসর তোমার তার সাথে হবে। অর্থাৎ তুমি অন্তরের মধ্যে জায়গা দিয়েছো নবীকে, আর তোমার হাসর নাসর হবে নবীর সাথে। সুবহান। নবীর সাথে হাসর হলে কি জাহান্নাম না জান্নাত? আরো জোরে বলেন না, জাহান্নাম না জান্নাত? নবীর সাথে হাসর নাসর হোক, আমরা চাই কি চাই না? দেখি কারা কারা চান, ডান হাত তুলে দেখান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। এই জন্য তো আমরা বলি, সবসে আওলা ও আলা হামারা নবী,
सबसे बाला वो आला, हमारा नबी सबसे औला वो आला, हमारा नबी सबसे बाला वो आला। हम कौन देता है देने को मुँह चाहिए, कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है साचा हमारा नबी सबसे औला वो आला, हमारा नबी सबसे बाला वो आला, हमारा नबी, हमारा नबी, हमारा नबी। सलातुनिया रसूलल्लाह अलैकुम। তাহলে নবীর প্রেমের দাম দুনিয়া তো আছে, কবরেও আছে, হাসরেও। জোরে বলেন না আসেনি নাই? দাম কি দুনিয়ার কোন এমপি মিনিস্টার দিয়েছে নাকি আল্লাহ? আল্লাহ যদি দেয় তার দাম কেউ কমাইতে পারে? জোরে বলেন না পারে? কারণ নবীর মান সম্মান ইজ্জত দান করেছেন কে? আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। বন্ধু কেমন একটা মকাম দান করেছেন যেটা কোনো পৃথিবীর কোন পয়গম্বরকেও দান করে নাই। মকামে মাহমুদা, ওই মকাম হলো এমন একটা মকাম, জেনে রাখো, জেনে রাখো, জেনে রাখো। এই জন্য তোমরা নবী ভুইল না, এই জন্য তোমরা নবী ছাইরো না, এই জন্য তোমরা নবী থেকে দূরে থেকো না। কারণ জেনে রাখো, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিন হলো ওই ব্যক্তি যে নিজের জানের চাইতো প্রাণের চাইতো নবীকে ভালোবাসে। এই জন্য সাহাবারা নবীর জন্য পাগল। সুবহানাল্লাহ, ঠিক কিনা? আবু বকর বলেন আমি সিদ্দিক হয়েছি মুস্তাফার কারণে, হযরত উমর বলেন ফারুকে আজম হয়েছি নবীর কারণে, হযরত উসমান বলেন জিন্নুরাইন হয়েছি নবীর কারণে, মাওলা আলী বলেন শেরে খুদা হয়েছি দিদারে মুস্তাফার কারণে। ঠিক কিনা? তাহলে নবীর দিদারের দাম আছে না নাই? এই জন্য শায়ের বলেন রাসূল আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, মোরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, দোনো জাহান তোমারি নূরি কদমে লোটায়, দোনো জাহান তোমারি নূরি কদমে লোটায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ या हबीब अल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह या हबीब তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে, মক্কারি কাফির গনে নবুবত প্রমাণে করে তোমায় আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন করে তোমায় আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন দেখে তোমার তর্জনী ইয়া রাসূলুল্লাহ, দেখে তোমার তর্জনী চাঁদ হবে যায় কুরবানি, আশিকের পরিচয় দিয়ে চির অম্লান হবে যায়, আশিকের পরিচয় দিয়ে চির অম্লান হবে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহকে পাইতে গেলে নবী ছাড়া কোন রাস্তা আসেনি? কেউ রাস্তা দিতে পারবে? নবী না পাইলে কোরআন পাইতাম,
নবী না পাইলে নামাজ পাইতাম, নবী না পাইলে ঈমান পাইতাম, নবী না পাইলে কলমা পাইতাম, নবী না পাইলে মক্কা পাইতাম, নবী না পাইলে আল্লাহকেও পাইতাম। নবী পাওয়ার কারণে সব পাইলাম। কত বড় মুনাফিক! এই হজের মাসে হজ করতে যায়, মক্কাতে যায়, আরাফাতে যায়, মিনার মধ্যে যায়, সাফা মারওয়ায় যায়, সব জায়গায় যায়, কিন্তু নবীর রওজা জিয়ারত করতে গেলে ফতোয়া দেয় বেদাত। আছে না নাই? কিরে বাবা, নবীর রওজা বলে এটা জিয়ারত করার দরকার, জিয়ারত করে কোনো সওয়াব আছে? আমি বললাম নবীর রওজা জিয়ারত করে কোনো সওয়াব নাই, এটা সত্য। নবীর রওজা জিয়ারত করে কোনো সওয়াব নাই, এটার মধ্যে আমি আপনার সাথে একমত। তবে হ্যাঁ, জেনে রাখো, নবীর রওজা জিয়ারত করে একটা নিয়ামত আছে। বলে কি নিয়ামত? ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي। নবীর রওজা জিয়ারত করলে সওয়াব পাওয়া যায় না, সত্য। নবীর রওজা জিয়ারত করলে টাকা পাওয়া যায় না, সত্য। নবীর রওজা জিয়ারত করলে ধন দৌলত পাওয়া যায় না, সত্য। কিন্তু আমার নবী বলছে, আশিক রে, তুই যখন আমার দরবারে জিয়ারত করতে আসবি, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার জন্য তুই যখন আমার দরবারে আসবি, তোর জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করে তোকে জান্নাতে নেওয়া আমি নবীর দায়িত্ব। বড় করে বলো সুবহান। তো সওয়াব খামাইতে লাগু তো খড়ে যাবে লাই, খড়ে যাবে লাই। তো আন নবী খোদার রওজা জিয়ারত করলে তোরা আই সওয়াব দিতাম না, কিন্তু ডাইরেক্ট খড়ে লইছি। তাহলে আর তুন ডব্লিউ তোরারে দরকার, www.com এর দরকার, আর তুন মদিনা ওয়ালার দরকার দে, ঠিক কি না? আরো জোরে বলেন না, ঠিক কি না? এই জন্য তো আমরা মদিনা ওয়ালার পাগল, মদিনা ওয়ালার দিওয়ানা। শায়ের এলান করেন এই জন্য, ও দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ও দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব। আচ্ছা, মদিনায় যেতে রাজি আছে কি নাই? আল্লাহ যদি কোনোদিন মক্কায় নাই, নবীর দরবার জিয়ারত ছাড়া আসবো? কারা কারা রাজি আছেন ডান হাত তুলে দেখান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আল্লাহ কবুল করুক, আমিন। হ না আতিয়ে না কাল্লা রেলে সুন্দর লাইব। ও দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা, বলো দে দে পাল তুলে দে, ও মাঝি ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, হ্যাঁ ছেড়ে দে নৌকায় আমি। আল্লাহ কবুল করুক, আমিন। হ না এত আস্তে করে হইলেও না, ডর করে হন আমিন। মদিনার নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা জরে। দয়াল মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, বলো হৃদয় মাঝে নয়নে মদিনা। ও দে পাল তুলে দে, ও মাঝি হেলা, ছেড়ে দে নৌকায় আমি। ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে আশেকের ঘরে ঘরে। ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সেই নূরের বাতি জ্বলে
জলদি গ্রামের ঘরে ঘরে দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা বলো হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা ও দে পাল তুলে দে ও মাঝি ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা বলো ছেড়ে দে নৌকায় আমি সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। তো মদিনার নৌকায় নাম কি? বড় হুজুর কেবলা। মদিনা ওয়ালার দরবার পর্যন্ত যাইবের নৌকার নাম কি? ছোট হুজুর কেবলা। মদিনা পর্যন্ত যাইবের নৌকার নাম কি? গৌসুল আজম মাইজভান্ডারী। মদিনা পর্যন্ত যাইবের নৌকার নাম কি? গৌসুল আজম বাওখানদারী। মদিনা পর্যন্ত যাইবের নৌকার নাম কি? ওলি আল্লাহ। মদিনা পর্যন্ত যাইবের নৌকার নাম কি? খাজা গরিবে নওয়াজ গৌসে পাক আল্লাহর ওলি কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া ওয়াইসিয়া খিজরিয়া কলন্দরিয়া শাহজলিয়া সেহরওয়ার্দিয়া আবুল উলাইয়া ফেরদৌসিয়া তাইফুরিয়া কত নৌকা আছে সবার গন্তব্য হচ্ছে মদিনা ওয়ালা আর সব নৌকার মাঝির জবানে চলছে লা ইলাহা আরো জোরে বলে লা ইলাহা আর মদিনা ওয়ালার যত মাঝি যত নৌকার মধ্যে প্যাসেঞ্জার আছে সবার হৃদয়ের শক্তি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তো দরবারীরাও বলে দমে দমে জপরে মন ওরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ গটে গটে আছে জারি গটে গটে আছে জারি লা ইলাহা লাহা দমে দমে জপরে মনে লা ইলাহা ওমর লা ইলাহা গটে গটে আছে জারি গটে গটে আছে জারি লা ইলাহা ইল্লাল্লাহ দমে দমে জপরে মন সুবহানাল্লাহ। মাইজভান্ডারত মধ্যে হদে লা ইলাহা হুজুর কেবলা দিব হদে লা ইলাহা বড় হুজুর কেবলা হদে লা ইলাহা খন্নে নহর খন্নে নহর জিকির অন্য নোয়ার গরান্নে নগরার তাহলে এড়ে কোন ধরনের বাঁধা দিবের কেউর ক্ষমতা আছে না? জোরে বলেন না আছে? কারণ প্রত্যেক ওলির কাজ কি? আমাকে একজন বললেন ওলির দরবারে কেন যান? আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না। এখন ইয়ান ফতোয়া দি বলে গরত গেইনি বল দি সুন্নি জামাল দি ডব্লিউ হাটটাও এখন বউরে উজুর লজে বার্গেনিং করি কি বউয়ে যে তো নি খোল যে কষ্ট ভাই না ভাই যেন বক্ত জামাইরা এনে কিছু কই না পাইলে সুন্নি দে ভিতর ভিতর জ্বলেন না জ্বলেন। এখন পরের দিন যাতে জ্বর উঠি বুড়ির যাতে জ্বর উঠি গিয়ে বুড়িয়ে কথা যেত রে ভাই এখন বুড়ির জ্বর উঠতে উঠতে কিছু নিয়ে এগিয়ে গই এখন বুড়িরে কত ও সৈজ্ঞ বউ আরে কানা তাড়াতাড়ি হার খা চলে যাও এবার হয়তো তুই তো কই আল্লাহ ছাড়া কেউ কাছে কোনো কিছু সন যাইতো না সিঁড়ি তোমারও ডাক্তারের কাছে নন যাইতো না তুই কেন বুঝিয়া হয়তো তুই আল্লাহরে হ আল্লাহ তোমারে কি করে দিব পারে না না পারে হয়তো পারে তো চলে গিয়ে চাইতা খোদা রাতভর টিট 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 করে হ্যাপি বুঝিতের কি আর বউয়ে যে না কুজুর লজে বিয়া দেবি করিবি লাগি ইয়ে বউ উনি বেলে ই হুজুরে কাছে যায় রাগা মাপ সার ও হুজুর আর মাপ করি দন হয়তো তো কি হয়তো জ্বর উঠি দে বউ ডাক্তার আছে না অনেক দে এখন অনেক কইলে নিব দে হয়তো তোর ননি দেখে লাগবে হয়তো ননি দিব নলে খালি বার্গেনিং করছি আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া শিরিক বেদাত হইয়ে যে ফতোয়া দিই ডাক্তার কি আল্লাহ নে বালা গরিবের মালিক হন আল্লাহ হদে তো এবারে লাস্ট দিয়ে হদে হইয় ঠিক আছে বুঝিতে কি হদে বালা গরিব আল্লাহ ডাক্তার দি উসিলা খানা ডাক্তার আর চেয়ারম্যান সাহেব এই যে 14 কোটি 13 কোটি 2 কোটি টিয়ার খাজানের দেয় এগিন কিন্তু এলাকাত খাস করার কিন্তু ইবের ফকটতুন ন দেয় ইবে প্রধানমন্ত্রীর দপ্তরতুন দূরি কুজিব দরখাস্ত দি ফরিতা কি রাইতে দিনের অনুরোধ করি বিনয় করি ইন আনেন না নোয়ানেন
আর কতনা বউ ভাই সিটে ঘুম যাতেন কিছু আনিতারেন না কিয়া নকরের কা ইবে তদবির ন জানে ইবে তদবির ন জানে ইবে তদবির জানে অনলাইনে গেলে খুন্দি গেলে ক্যাঙ্গরি বরাদ্দ আনন্দ যাইব এলাকার মানুষের শান্তি এখন যাইব ঠিক তদ্রুপ ভাবে আল্লাহর ওলিরা তদবির জানে বড় হুজুর কেবলা তদবির জানে গৌসুল আজম মাইজ ভান্ডারী তদবির জানে কিভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছতে হয় বড় করে বলেন না সুবহানাল্লাহ এই জন্য শায়ের বলেন ওরে খোদা পাইবার আশা যার খোদা পাইবার আশা আছে না ইয়া জওয়ান জওয়ান বকলে মাঝে মধ্যে হুজুর আব্বা মারো বিয়ে না কত বউ পাইবার আশা কি পাইবার আশা বউ পাইবার আশা বসকে তো বউ ভাই হুজুর আ তো ফুয়া নো তো কো ফুয়া পাইবে আখতে বিয়া আশা করলি ওটা খোদা পাইবার আশা তো তুই ডইলে পুরা কইলার কেও খোদা পাইবার আশা যার ওরে নবী পাইবার আশা যার ও তুরস্কের ডুরি বান্দ যাইয়া গৌসে মাঝি ভান্ডার ও তোর প্রেমের ডুরি বান্দ যাইয়া আউলিয়ার দরবার সুবহানাল্লাহ এক মুসৈদ আর বিরুদ্ধে ফতোয়া দিই এখন ই বেলদি এলাকায় যে শুননি ইবে ভরি গিয়ে টমেটো হাটটাও আর কি এখন পরিজের থেকে গিয়ে ফইলে জুমা তায়ের বা উড়ে ফেলে গিয়ে শুননি কলরে শিরিক 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 আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া শিরিক মাজারে এই সেই এখন সভাপতি ভরি গিয়ে দিবে ডলে বেরো হইছে ও ইবে হদায় চৌজুদ গামলা উস্তাদর মায়ের হইতে খানা হই না সিরিং এ না বুঝতে না উস্তাদর মায়ের হতে ঘুমাই না হন উস্তাদর মায়ের হতে হইতে এখন মাঝরাতে শেষ হই মুয়াজ্জিনের বেতন একবার খোঁজ করছে টিয়া অত অত দিবেলি ইমাম সাহেবের বেতন অত অত এখন খতিব সাহেব দেখাতে 1 তারিখ উত্তর 5 তারিখ হই বেতনের কোনো খবর 5 তারিখ উত্তর 6 তারিখ 10 তারিখ গই বেতনের কোনো খবর বউয়ে হদ্দা 10 নম্বর সিগন্যাল দি দিলাম টর্নেডো গর তোয়া চলিব তুই বাদ দি হুজুরে ভেতে এডে হুজুর নাই গরজ চল নাই ফাত নাই ফুয়ারে কিছু দিন না পারি বেতন লইয়ের আগের বাজার করি গরর ঢুকিবার নাইলে খবর যত ফিরিগিরি যত ফতোয়াগিরি এডে চলিব বউর কাছে ফতোয়া চলিব না এটা বাদি নরম তখন করে আনলে বাদ বন্ধ আনলে তরকারি লবণ কমি যাইব কই নইলে বহুত জামিলা বাজি তো এখন বউর আলটিমেটাম পাইদের কি সভাপতি রে অসভাপতি হতে 10 তারিখ হই দেন না বেতন ন দিবেন সভাপতি হতে আইন মসজিদের দোকান হুজুর কতবু কা সভাপতি তারে দেখতে পারে মসজিদের টুকাই রে দিব দে মানছে না দেখে বা সভাপতি জায়গায় মসল্লাত বয় হুজুর আর বিজুদি বইউ আল্লাহুম্মা আমিন আতুলি দিয়ে দেখো না সভাপতি খতিবে হতে ব্যবহার কি মুনাজাত তো আইনে করে দেন দে ইয়া মুনাজাত গরত দেখো না কিন্তু ইবে হতে এখন নাই কোনো গতি কারণ এখন সামনে আছে তো সভাপতি আর নাই কোনো গতি কারণ বেতন নাও পাই দেয় কারণ সামনে আছে তখন সভাপতি এখনো কোথায় বাদ তুললি তো সভাপতিও দিবে তো খরা শুননি মারখা মারা শুননি আর তুলিয়ারে ফরিয়াদ ঘরের খোদা 1 তারিখ ঢুকানোর লগে লগে মুয়াজ্জিন সাহেবর হাদিয়ে দিদি ও খোদা ইমাম সাহেবর হাদিয়ে দিদি ও খোদা 1 তারিখ কুতুন 10 তারিখ পর্যন্ত 10,000 গটিয়া ফকড় লইয়ারে গুরির দি খতিবর দি ফেললাই দিন না ভারির কারণ জুমর প্রথম জুমন মধ্যে জুরে ফতোয়া দিয়ে দেয় আল্লাহ সারা কারো কাছে চাওয়া শিরি ও খোদা এখন খতিবর দিত মনে কর কিন্তু ফকড়তুন ডরে বাইন্ন শিরিক যদি হই যায় আই সভাপতি আরো নাই কোনো গতি কারণ আই তো খোদা নইলাম দে আল্লাহর বান্দা ও খোদা আই সভাপতি তোমার দরবারত ফরিয়াদ করির আর খতিব সাহেবর হাজি হইল দি 10,000 ও খোদা 10 গুণ বাড়াইয়ারে 1 লক্ষ টিয়ার ইসলামী ব্যাংকর সেকেকান নাজিল করে দাও আল্লাহুম্মা আমিন কি ব্যাংক করছে হুজুর হুজুর কই দি খোদার দরবারত এখন সেকুরতুন ফরিব খবরদার নিসুমি কে নসাইবে
উত্তর বারে তুই গেলে কিন্তু সাকিয়ে না দাই আয় অতিবে বুঝিতের কি ইবে তো সভাপতি দেন সভাপতি বান্ডারি মার খা সভাপতি এলে বুদ্ধি তো বান্ডারি কলতুন তাকে দেয় এখন তাড়াতাড়ি হদে ন সভাপতি শাহ অনেক গোসানো আয় দিবুদা আল্লাহ হদয় তো আল্লাহ তো সনা আয়ও হয়তো হদে ন দিবুদা আল্লাহ ওলি আল্লাহ অনইলেন তো ওসিলা অনর মাধ্যমে দাদা তো এখন সভাপতি কেল নরমইনে দরই তো সভাপতি তিয়া হুজুর আরবি মাসের প্রথম জুমা জিবে ফতোয়া দিলে দিবের আগদি কিয়ালিয়ে নোয়াসিল খালি টিয়ালেবের বেলা না ওসিলে টিয়ালেবের বেলা তো ছিলে আরও হইতি দরবারি অকল সুন্নি অকল ওলি আল্লাহর প্রেমিক অকল দিবুদে আল্লাহ ওলি আল্লাহ ওসিলা জিল্লে মসজিদের মালিক আল্লাহ বেতন দিবুদের সভাপতি বলদি ওসিলা ঠিক কি না ওই হুজুরের টিয়ার বেলা তো ছিলে বুঝা যাচ্ছে হুজুর আব্দুল খুয়াইশ হুজুরের নাম কি আরো জোর এখন আব্দুল খুয়াইশ ঠিক কি না তাহলে আল্লাহর ওলি ছাড়া কোনো উপায় নাই কেন আমরা ওলির দরবারে যাই এটাও কিন্তু হুকুম কার খুদার কসম কেউ যদি বলে আমি ওলি বলতে মানি না সে সঙ্গে সঙ্গে কাফের সঙ্গে সঙ্গে কি তো হুজুর অনেকতর ফতোয়া দিন দে হয় ফতোয়া দিয়ে দেয় কারণ ওলি আল্লাহর কথা আছে কোরআনে আমার আল্লাহ বলেন পবিত্র কালামে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আলা ইন্না আউলিয়াল্লাহ ওলি আল্লাহর কথা কোরআনে আছে না নাই কেউ যদি বলে ওলি বলতে মানি না তখন আয়াতকে অস্বীকার করা হবে আয়াতকে অস্বীকার করা দেরি বেঈমান হতে দেরি নাই ঠিক কি না আপনি যেরকম অসুখ হলে ডাক্তারের কাছে যান আমরাও সেরকম কলবের অসুখ হলে ওলি আল্লাহর কাছে যাই পৃথিবীর বুকে কত ডাক্তার পাইছি কিন্তু কলবের কোন ডাক্তার আসেনি উগ্গহদ্দে মাজারও যাইতাম না ডাক্তার কলবর গো তোয়ালিম সিটাং মেডিকেল যে এখন কলবর ডাক্তার এখন জিবে প্রধান আছে বিভাগীয় হদে এড়ে নাই ডাকাস ডাকাত জায়গার এড়ে মেডিকেলের মধ্যে কলবর ডাক্তার তোমার হদে এড়ে বাংলাদেশের জীবনত কোনোদিন কলবর ডাক্তার ইতে টিকেট খাড়ি ইন্ডিয়ার বিষয় লই মাদ্রাস গিয়ে হদে কলবর ডাক্তার লাইব দেখে দেড়ো মাউন্ট এলিজাবেথ গিয়ে দেখে দেড়ো তো দূরিদারি আর চেয়ারম্যান সাহেবের কাছে হদে চেয়ারম্যান সাহেব বহুত মন ফেরেশান এক কলবর চিকিৎসা লাই বলি এত ডাক্তার তো দি মেডিকেলে না ভাই চেয়ারম্যান সাহেব হদে তুইল দি বল হদ মন কামাতে হওয়া কারণ তোর চিন্তয়ে দে গল হদ গলত হ না চিনতে কি তুই যদি বল হদ বলত তুই চিন্তয়ে দে গল হদ এতলা তুই ফরিবিদি বনফুত খল হত খলত তুই কিয়া হদে কলবর ডাক্তার সারা পৃথিবীর নাই কিন্তু কলবর ডাক্তার জায়গায় জায়গায় আছে হরে আমানুর শাহ কলবর ডাক্তার বদর শাহ কলবর ডাক্তার মোহসেন আউলিয়া কলবর ডাক্তার গৌসুল আজম মাইজভান্ডারী কলবর ডাক্তার শেরে বাংলা কলবর ডাক্তার কারণ এন ডাক্তার গৌসুল আজম মাইজভান্ডারীর দরবারে মুনাজারা করতে গিয়েছেন কিন্তু গৌসুল আজম মাইজভান্ডারী চিকিৎসা করে দিয়েছেন কলবের মুনাজারা করতে গিয়ে হযরত কেবলা শুধু কলবের দিকে একটা নজর দিয়েছে নজর দেওয়ার দেরি ওই আলেম অবাক হয়ে গেল বলে এই মাওলানা কি দেখো বলে গৌসুল আজম রে কি নজর দিলা তো জানি না চোখ খুললে তোমারে দেখি আর চোখ বন্ধ করলে মদিনা ওয়ালা দেখি বড় করে বলে সুবহান ইমান নাম বলি কলবর ডাক্তার কিও ডাক্তার তো কলবর চিকিৎসার দরকার আছে না নাই নাই ফাল্লার কলবের চিকিৎসা কোথায় হয় ওলি আল্লাহর দরবারে এই জন্য আমরা ওলি আল্লাহ ছাড়ি নাই কারণ কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা
وكونوا مع الصادقين ঘোষণাকার হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো ওলি আল্লাহর সঙ্গ তোমরা ত্যাগ করিও সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে এই জন্য তো শায়ের বলেন কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কেমন আনারও মাওলানা হনে না হয় কিন্তু আর তো তাসিরে মাওলানা এনে নামে মাওলানা মাওলার কোনো কানেকশন কিন্তু ইতারা যদি বড় হুজুর কেবলা ছোট হুজুর কেবলা ওলিয়া লইন হাকিকি মাওলানা জুন মাওলার কানেকশন করে দিতে পারে সুবহানাল্লাহ না আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কেমন কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কেমন সুবহানাল্লাহ এই জন্য ওই মাওলানার কাছে যেতে হবে শরীয়তের শিক্ষার জন্য আমাদের মতো মাওলানা তরিকতের শিক্ষার জন্য ওলি আল্লাহর মাওলানা শরীয়তের আলেমরা বাহ্যিক চিকিৎসা দিবে ওযু কিভাবে বানাবেন দাড়ি কিভাবে রাখবেন মুছ ছোট করবেন চুল কিভাবে কাটবেন নখ কিভাবে কাটবেন শরীর কিভাবে পাক রাখবেন ওযু কিভাবে করবেন কিভাবে গোসল করার নিয়ম কি দোয়া কি পায়খানায় ঢুকলে আগে বাম পা দিবেন বের হইতে ডান পা দিবেন মসজিদে ঢুকতে ডান পা দিবেন বের হইতে বাম পা দিবেন অর্থাৎ বাহ্যিক যত কিছু শরীয়তের ফয়সালা আমাদের কাছে পাওয়া যায় কিন্তু কলব নামের জায়গার ফয়সালা ওলি আল্লাহর কাছে পাওয়া যায় এই জন্য আমরা হলাম শরীয়তের ডাক্তার ওলি আল্লাহরা হলো তরিকতের ডাক্তার কারণ আল্লাহ পাক আমাদের জন্য দুটাই দিয়েছেন আমার আল্লাহ পবিত্র কোরআনে পাকে ঘোষণা করে দেন আমার আল্লাহ বলেন আমি তোমাদের প্রত্যেকের জন্য দুটো জিনিস নির্ধারণ করেছি একটার নাম হলো শিরআতাউ ওয়া মিনহাজা একটার নাম হলো শরীয়ত আর একটার নাম হলো মিনহাজা অর্থাৎ তরিকত বড় করে সুবহানাল্লাহ শরীয়তেরও দরকার আছে তরিকতেরও এই যে আমার ভাইজান একটু আগে নামাজের কথা বলছেন কিন্তু আল্লাহ রাসূল বলেন লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব তোমার নামাজ ততক্ষণ নামাজ হবে না যতক্ষণ তোমার হুজুরি কল হবে না তো হুজুরি কলটা কি নামাজ শুধু শারীরিক ইবাদত নয় নামাজের সাথে আধ্যাত্মিকতার একটা সম্পর্ক কারণ আস-সালাতু মি'রাজুল মুমিনিন বলেছেন এই নামাজকে আস-সালাতু মিফতাহুল জান্নাহ বলেছেন এই নামাজকে তো মেরাজ করার জন্য আপনার এই জায়গাটা ঠিক হতে হবে হুজুরি কলব হতে হবে নামাজের বাহ্যিক শিক্ষার জন্য শরীয়তের আলেম হুজুরি কলবের জন্য তরিকতের আলেম সুবহানাল্লাহ